পুরো স্নান টান করে রেডি। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা হচ্ছে ভীষণই স্পেশাল দিন, কেননা আজকে হলো জামাই ষষ্ঠী। তো আজকের ব্লগটা তো একদম ধামাকাদার হতে চলেছে, তো তোমরা সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো, কেননা ভীষণই পরিমাণে ভালো হতে চলেছে আজকের ভিডিওটা। আর তোমরা যদি না দেখো তো তোমরা অনেক কিছু মিস করবে। আর আমি সকালবেলায় বসে পড়েছি চা নিয়ে, চা খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি। তো চাটা খেয়ে বন্ধুরা আমি সব সবজিগুলো কুটে নিলাম। প্রচুর পরিমাণে সবজি কুটতে হবে, আলু পটল বেগুন ফেগুন এটা সেটা করে সবজিগুলো সব কেটে নিলাম। কেটে নিয়ে আর এই যে বসে পড়েছি আমি তেল ঢালতে, কেননা আজকে তো তেলের খরচা ভীষণ পরিমাণে। তো সেই জন্য এক প্যাকেট আমি তেল ঢেলে নিলাম। আর বাড়িতে যেমন আমার আগে পিছে ছোটো সোনা ঘোরে, এখানেও কিন্তু ঘুরছে আর ওই যে বসে পড়লো। তো তারপরে দেখো বন্ধুরা আমি উনুনটা জেলে দিয়েছি, জেলে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এখন ভেজে নেব পটল, তো সেই জন্য পটলগুলো দিয়ে দিলাম। একসাথেই পটল বেগুন ফেগুন এগুলো ভেজে নেব, কড়াটা অনেকটা যেহেতু বড় তো একসাথেই ভাজা হয়ে যাবে। তো এখন আপাতত আমি দিয়ে দিলাম পটল। আর এখন তো বাজে ঘড়িতে মানে 8টা বাজে, কখন যে আজকে রান্না শেষ হবে আমি জানি না। এই যে উনুনটা জ্বেলেছি এখন এর মধ্যে হতেই থাকবে। এই এখন হচ্ছে জাস্ট টিফিনের জলখাবারের খাবারগুলোই হচ্ছে। আর পটলগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, একসাথে পটল আর বেগুন দিয়ে দিয়েছিলাম, তো একসঙ্গে ভাজা হয়ে গেছে। আর আমি একটা একটা করে আলাদা আলাদা করে বেছে তুলে নিচ্ছি, এক সাইড পটল এক সাইড বেগুন এরকমভাবেই তুলে নিচ্ছি। তো তারপরে আমি করতে বসিয়ে দিয়েছি একটু হচ্ছে পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মশলা রেডি করছি। দেখতে পেলে বন্ধুরা আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা রেডি করছি। আর এই মশলাটা হচ্ছে ঘুগনির জন্য হচ্ছে। বাড়িতে আর এখানে সবসময় যেন আমার রান্নার ডিউটিটা যেতে চায় না পেছন থেকে, সারাক্ষণ রান্নার ডিউটিটা আমার থেকেই যায়। আর এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছিলো, তো সেই জন্য কড়াইগুলো তুলে নিলাম। কড়াইটা হচ্ছে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আগে, তো সেই জন্য সেদ্ধটা আর আমাকে উনুনে করতে হলো না, গ্যাসের মধ্যেই প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। তো মশলাটা লেগে যাচ্ছে কড়ার মধ্যে, তো সেই জন্য দিয়ে দিলাম। আমি আগে থেকেই মশলাটা ভালোভাবে ভেজে রেডি করে নিয়েছিলাম। তো প্রায় তরকারিটা হয়েই এসেছে, তো সেই জন্য একটু আমি চানা মশলা দিয়ে দিচ্ছি আর কি। 1 চামচ দিয়েছি, কিন্তু আমার মনে হলো 1 চামচটাও একটু কম হয়ে যাবে, তো সেই জন্য আমি আর একটু দিয়ে দিলাম প্যাকেট থেকে। তো এটা হয়েই এসছে, জাস্ট এতে একটু পাতা ছড়িয়ে আর নামিয়ে নেব। উনুন গোড়ায় এত পরিমাণে গরম যে আমি একটু করে রান্না বসিয়ে দিয়ে আর চলে আসছি, রাস্তার দিকে বেরিয়ে এসেছি। ভীষণ পরিমাণে গরম, উনুনের মানে আগুনটা বেরিয়ে আসছে, তাপে ভীষণ পরিমাণে গরম লাগছে। তো সেই জন্য আমি সিমুইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েই যাও রাস্তার মধ্যে ঘুরছি। তো তারপরে দেখো বন্ধুরা আমার সিমুইটাও প্রায় হয়েই এসেছে। আর সিমুইটা এইভাবেই এরকমই রাখবো, কেননা এর থেকে যদি একটু বসিয়ে ফেলি না, তারপরে সিমুইটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি বসে যাবে। আর সিমুই পুরোপুরি বসে গেলে ভালো লাগে না, বাস হালকা হালকা গ্রেভি মতো থাকবে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো তারপরে দেখো আমি বসিয়ে দিয়েছি লুচি, ফুটবল ফুটবল লুচি হয়েছে আমার। লুচিগুলো খুব সুন্দর ফুলছে আর কি, প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে গোল গোল হয়ে ফুলছে। তো লুচিগুলো ভেজে তুলে নিচ্ছি আমি। এত গরম আমি ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে যাচ্ছি। তো লুচিগুলো ভাজার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আমার বোনটা তো এখনও এলো না, আমি সব কাজ কমপ্লিট করে ফেলছি, ও এখনও পর্যন্ত এলো না। আর পাঁপড়গুলো এই যে ভেজে ফেলছি, এখনও অনেক পাঁপড় ভাজতে হবে। এই যে গামলাটা যতক্ষণ না ভর্তি হবে আমাকে ততক্ষণ পাঁপড়গুলো ভাজতে হবে। তো চলো বন্ধুরা আমি পাঁপড়গুলো সব ভেজে নিই। আর তোমরা এখনও যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর যা মানে তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানিয়ে যেও। তো তারপরে দেখো এই সবে আমার এই যে আদরের বোনটা এলো, এসে সবে ড্রেসটা চেঞ্জ করেছে আর দাঁড়িয়েছে। তো তারপরে বাপি এই যে এটা হলো আমার বাবা, বাপি আর বোন দুজনে মিলে সব ফলগুলো কুটে নিচ্ছে। আর আমি ওদিকে রান্না করছি, মানে হয়েই এসেছে কিছুটা, আর একটু বাকি আছে, দুপুরের রান্নাগুলো আবার বাকি আছে। এই সবে মাত্র জল খাবারগুলোই হয়েছে, আর সেই জন্য এদিকের এই কাজগুলো হয়নি এখনও, ওই জন্য বোন এসে এইগুলো করতে বসলো। এই যে প্রথমে ফল টলগুলো কেটে নিচ্ছে, বাপিও সাহায্য করছে। আর আমিও স্নান টান করে চলে এসেছি, আমি পুরো রেডি হয়ে গেছি এখনকার মতো। তো তারপরে আমি একটু গুরুদেবকে সেবা দিয়ে দিলাম, ঠাকুরকে একটু সেবা দিয়ে দিলাম আর কি। আমাদের বাড়িতে গুরুদেব বলে বলে আমার এখানে অভ্যাস হয়ে গেছে, তো আমি একটু পুজো দিয়ে দিলাম আর কি।
আর প্রত্যেক বছর তো বোন কেটে জোগাড় করে দেয় ঠিক আছে, কিন্তু এই ফলারের জোগাড়টাও করতে চায় না, এই ফলারটাও রেডি করতে চায় না। ফলারটা আমাকেই দেয় সাজাতে, আর আমিই প্রত্যেক বছর সাজাই। ও একটু মানে কি সব জিনিসটা আমাকে ধরিয়ে দিতে চায়, ও খালি নিজে বেঁচে যেতে চায়, দিদি তুই এটা কর, দিদি তুই ওটা কর। ও আমাকে দায়িত্ব দিয়ে দেয় বেশিরভাগ, আর আমিও নিয়ে নিই। ও ছোটো, একটু আমাকে বলে যে তুই কর, আমি করবো না। যাকগে, ও ছেলে মানুষ, পরে করবে কোনো, আমি এখন করে দিচ্ছি। তো ফলারগুলো আমি সাজিয়ে রেডি করছি। আর এই যে ফলারগুলো সাজাচ্ছি না, বেকার, শুধু শুধু আমাকে প্রত্যেক বছর খাটনি করে এই যে করায়, কিন্তু কেউ খায় না। এই যে 3টে প্লেট রেডি করেছি, 2টো জামাইয়ের আর বাপির, প্রত্যেক বছর বাপিকে দিদা আসে ষষ্ঠী করতে। আর এই যে খাবার দাবার দেখতে পাচ্ছ না, পুরো বেকার, শুধু শুধু কষ্ট করে করা। এই খাবারের হাফ খাবারও কেউ খাবে না, হাফের হাফ খাবার খাবে। আর ডবল ডোরের ফ্রিজ পুরো ভর্তি হয়ে যাবে, খাবার মানে রাখার মতো ফ্রিজের জায়গা থাকবে না, এত পরিমাণে খাবার ঢুকবে আজকে। সারা দিনের খাবার কে কতটুকু খাবে তার ঠিক নেই, শুধু ওই পড়েই থাকবে, মানে ফ্রিজের মধ্যে খালি পচবে, পচে পচে মানে কে কখন যদি মনে হয় খাবে বার করবে খাবে, আর না হলে ফ্রিজের মধ্যে পচতেই রইলো। আর কিন্তু জোগাড়টা করতেই হয় কষ্ট করে, মা বাপি শুনবে না, বলবে কর এটা কর সেটা কর, ওই জোগাড়গুলোই হয়। আর এই যে 3টে প্লেট রেডি করছি, কে কতটুকু খাবে তার কোনো ঠিকই নেই, কিন্তু জোগাড়টা করতেই হয়, নিয়ম যেহেতু সেই জন্য সব করতে হয়। তো সব কিছু রেডি করে নিয়েছিলাম আমি, রেডি করে নিয়ে এই যে আবার যাচ্ছি ওপর ঘরে রাখতে, কেননা নিচের ঘরে বসতে ভীষণ অসুবিধা। আর সবাই বাচ্চারা ছেলেরা খেলাধুলো করছে, কোথায় কি ফেলে দেবে উল্টে দেবে। আর জামাইরা এখনও চান টান করেনি, সব স্নান টান করে এলে তারপরে দেওয়া হবে। তো সেই জন্য আমি এই যে খাবারগুলো আগে ধরে ধরে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি, কেননা নিচের ঘরে রাখলে কে কখন উল্টে দেবে তার কোনো ঠিক নেই। তো বোন এসেছে যেহেতু, ওর সঙ্গে আমি গল্প করতেই ব্যস্ত হয়ে যাচ্ছি। কাজ করব কি, কাজ করতে করতেই আমরা গল্প করতে শুরু করে দিচ্ছি। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ফোনটায় ভিডিও করা হচ্ছে। আমি কিন্তু বোনের সাথে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেই শুরু করে দিয়েছিলাম। বোন আর আমি থাকলে তো সারাক্ষণ গল্প করতে করতে কেটে যায়, আমরা কাজ করব কি খালি মনে হয় যেন শুধু গল্পই করে যাই। আর বোন তো এলো অনেকটা লেটে, সেই জন্য কথাও হয়নি, তো সেই জন্য কাজ করতে করতেই আমি কথা বলতে শুরু করে দিচ্ছিলাম। তো তারপরে মা 2 জামাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে আর কি। এই যে মা ফোঁটাটা দিয়ে দিল, দিয়ে আর একটু ধান দুল্প দিয়ে এই যে আশীর্বাদ করে দিচ্ছে। মায়ের ফোঁটা দেওয়া হয়ে গেল। এই যে আমি খাবারগুলো সব রেডি করে আগিয়ে দিচ্ছি, কেননা ফোঁটা দেওয়ার জন্য সব ধান দুল্পগুলো রাখা ছিল। আর দেবব্রত তো খাবে না বলেই দিল পুরো হাত নেড়ে, ও এইসব একদম পছন্দ করে না, মানে এক গালও ও নেবে না, ওর প্লেটটা পুরোপুরি ওই যে এরকম খালি ধরে দেয়াই ছিল, কিন্তু উনি একদম হাতই দেবে না। কিন্তু নিয়ম মতন এই যে একটু দই দিতে হয়, তো সেই জন্য দিয়ে দিলাম। কিন্তু ও একটুকু খেয়েছিল না, পুরোটাই পড়েই ছিল। তো বাপিকে তারপরে দিদুন হচ্ছে ফোঁটা দিয়ে দিচ্ছে। দিদুনের পা ভালো না, তবুও কিন্তু কষ্ট করে এসে প্রত্যেক বছর বাপিকে ষষ্ঠী করে, খুবই কষ্ট করে আসে, বয়স হয়ে গেছে তো পায়ে ভীষণ প্রবলেম। তো তবুও কিন্তু দিদা কোনো বছর ফাঁক দেয় না, দিদা যেহেতু বেঁচে আছে, বাপিকে প্রত্যেক বছরই এসে ষষ্ঠী করে যায়। আর বাপি তো গরমের মধ্যে, দিদুন বলছিল যে জামা কাপড় পরতে, কিন্তু বাপি তো লুঙ্গি পরেই বসে পড়েছিল ফোঁটা নিতে, বলে গরমের জন্য ভালো লাগছে না বাবা, আমি এইটা পরেই বসে পড়ি। তো তারপরে বসে পড়েছিল। আর বেলা তো অনেক হয়েছিল, এই যে এখন এই ফোঁটা দেওয়ার পর্বটা চলছে, এখন প্রায় বাজে 1:30, ঠিক আছে। তো আমি এখন ভাত খেতে বসে পড়েছি, এখন বাজে 4টে, আর ভালো লাগছিল না খেতেও। তো তারপরে এই যে রাত্রিবেলা দেখো বাবু বিরিয়ানি খেতে বসে পড়েছে, ও খাবে কতটুকু কিনে মানে তার ঠিক নেই, কিন্তু প্যাকেটটাকে পুরোটাই দিতে হবে এরকম বায়না করছিল। তো সন্ধ্যের দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, আমি তো আর যাইনি, আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিল, তো সেই জন্য আমি শুয়ে পড়েছিলাম। তো আমার জন্য খাবার বোন নিয়ে এসেছিলো।